হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন ধরনের মিনি ব্লগ নিয়ে। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে আমি বিকাল থেকে রাত পর্যন্ত কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন ঝুমুর লাইফস্টাইল ব্লগ চ্যানেল। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আজকে দুপুরবেলা আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুম থেকে উঠেই এক গ্লাস লিকার চা একার জন্য বানালাম, কারোর জন্য বানাইনি, আমার একার জন্য বানিয়ে খেতে শুরু করে দিলাম। কারণ আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিলো আজকে একটু ব্যাংকে গিয়েছিলাম, তো একটু রোদের মধ্যে ঘোরাঘুরি হয়ে গেছিলো, আর রোদে একটু ঘুরলেই আমার মাথা যন্ত্রণা হয়। আর আমার জন্যই একার জন্যই চাটা বানিয়েছিলাম। আমাদের বাড়িতে খুব একটা চা খায় না, তো ওই জন্য নিজের জন্যই চা বানিয়ে নিয়েছিলাম। আর একটু ভয়ও পাচ্ছিলাম, যা কাণ্ড চলছে দেশ দুনিয়ায় কি বলবো বন্ধুরা। আমি ভাবছি কি, মেয়েরা কোথাও সেফ নয়, নিজের বাড়িতে নিজের ঘরের মধ্যেও সেফ নয়। যা চলছে, একটা মেয়ে মানে একজন চিকিৎসক যদি তার মানে হসপিটালেই সেফ না থাকে, আমরা কি নিজেরাই নিজেদের বাড়িতে সেফ আছি? বুঝতে পারছি না। আর শুধু মারা যায়নি, কি অসহায়ভাবে মারা গেছে, আর সবাই সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাও করে চলেছে অবিরত। একজন খেলোয়াড় যিনি সৌরভ গাঙ্গুলি, যাকে আমরা দাদা বলে ডাকি, প্রত্যেকটা মানুষ তাকে কতটা ভালোবাসে, তিনিও আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না। কোথায় আমরা সেফ আছি আমি তো বুঝতেই পারছি না। মানে আবার যে মারা গেছে তার জন্য 10 লাখ টাকাও দেওয়া হচ্ছে, আমরা কি কোথাও সেফ আছি? বুঝতেই পারছি না। একজন মানুষ মারা গেছে, তাও চিকিৎসক, একটা বাচ্চা তার বাবা মার কাছে কতটা প্রয়োজনীয় হয়। যখন বাবা মার বয়স হয়ে যায়, সেই বাবা মার কষ্টটা কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, আজকে আমার মাকে আমি বলেছিলাম একটু লুচি ঘুগনি বানাতে, বর্ষা হচ্ছিল, তো মা বানিয়েছিল আমার জন্য। আমার হাতটা যেহেতু এক হাত কাজ করে না, মা ঘুগনিটা বানিয়েছিল আর লুচিটা বেলে দিয়েছিল, বললো যে তুই একটু ভাজ। তো আমি একটু ভাজতে চলে এসেছি। আমি তো আমার মায়ের কাছে আবদারটা করলাম, আমার মা রাখতে পারলো, কিন্তু আর ওই বাচ্চাটা যে অভয়া, যে মারা গেছে, সে কি আর কোনো দিন পারবে তার মাকে বলতে, মা আমার ভালো খাবারটা আমাকে বানিয়ে খাওয়াও? না, তার মা কখনো তাকে বানিয়ে খাওয়াতে পারবে? পুজো আসছে, সবার ঘরেই কত আনন্দ, কত মেলা হবে, কত ঠাকুর দেখা হই হুল্লোড় হবে, সেই মায়ের কাছে কি সেই বাচ্চাটা মায়ের হাত ধরে ঘুরতে পারবে? আর কোনো দিন কি সে তার মাকে মা বলে ডাকতে পারবে? কান্নায় তো চোখ থেকে জলও এসে যাচ্ছে আমার, কিন্তু তবুও কেউ 10 লক্ষ টাকা দিচ্ছে, কেউ বিচ্ছিন্ন ঘটনা বলছে, কিছু বলার নেই। যখন একটা বাচ্চা তার বাবা মার সাহারা হয় বুড়ো বয়সে, সেই সময় যদি বাচ্চা চলে যায়, বাবা মার কতটা কষ্ট হয়। একবারও সে তার যন্ত্রণার কথাটা বলতে পারলো না তার মাকে, যে মা আমার কষ্ট হচ্ছে। আমরা কষ্ট হলেই বলি যে মা আমার কষ্ট হচ্ছে, কিন্তু সে বাচ্চা মেয়েটা আমারই বয়সে, কি আমার থেকে 2-3 বছরের বড় হবে, সে একবারও বলতে পারলো না মা আমার কষ্ট হচ্ছে। কিন্তু আমরা ইচ্ছা অনিচ্ছা সব বাবা মার কাছে রাখি, আমাদের বাবা মা তো পূরণ করে। আর কি কখনো তার বাবা মা পারবে না? তো আমাদের সেফটি আমাদেরকেই নিতে হবে। তো আমি আশা করব সবাই সবার কাছে একটা ছুরি আর কাঁচি অবশ্যই রাখতে হবে, কিছু করার নেই, আমাদের সেফটি আমাকেই নিতে হবে।